নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব এখন যে সময় চলছে, এখন থেকে মোটামুটি পুজোর আগের যে একটা মাস, প্রায় 20-22 তারিখ পর্যন্ত এই যে সময় ভীষণ একটা চাপের সময়। আপনারা কি রেজাল্ট পাবেন, আপনারা কোন দিক থেকে রেজাল্ট পাবেন, কোন দিকটা ভালো, কি ভালো হতে পারে বা কিভাবে সাবধান থাকবেন, একটা জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের রেগুলারলি ভিডিও আসে, সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, আলোচনা করবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন, সময় নষ্ট করব না, শুরু করব। দেখুন, রাশিফল প্রপার নয় এটা, রাশিফল সেকেন্ড চ্যানেলে আলাদাভাবে আসবে, যে সেকেন্ড চ্যানেলটায় যেটা রাশিফল আমি দিই, দেখে নিতে পারেন। রাশিফল এখন ওই চ্যানেলেই দেওয়া হয়, মান্থলি যে রাশিফলগুলো। এখানে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যে বর্তমান যে পরিস্থিতি বা যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বা সেই পরিস্থিতিতে আমি যখন একজন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমার জন্য কি রেজাল্ট হতে পারে। বর্তমান যে সিচুয়েশন, ট্রানজিটটা এরকম, দ্বিতীয়ায় কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয়ায় বক্রী শনি, অষ্টমে মঙ্গল, শনি মঙ্গল যোগ। অপরদিকে 7th হাউসে রবি কেতু, বুধ ট্রানজিট করবে, বুধ ঢুকবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শুক্র ষষ্ঠভাবে চলে গেছে, ভাগ্য এবং নবমপতি 6th হাউসে চলে গেছে। তো বন্ধুরা, পঞ্চমে বৃহস্পতি অবশ্যই রয়েছে, এটা একটা ভালো সাইন বা প্লাস পয়েন্ট। কিন্তু ষষ্ঠে শুক্র অশুভ জায়গায়, চতুর্থপতি যখন ষষ্ঠে যায় নানাভাবে প্রবলেম দেয়। তো যাই হোক, সেটা আসছি। আমি তাহলে কুম্ভের মানুষ হলে আমি কোন দিক থেকে কি রেজাল্ট পাচ্ছি, চলুন শুরু করছি। আমি প্রথমে যে ব্যাপারগুলোকে অ্যালার্ট করব, যেগুলোকে অ্যালার্ট থাকতে হবে সেগুলোর কথা বলবো, তারপর পরের ধাপটায় আসছি। দেখুন বন্ধুরা, রাশির ওপর রাহু, 7th হাউসে সেকেন্ড হাউসে বক্রী শনি, অষ্টমস্ত মঙ্গল, মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি, তৃতীয় এবং দশমপতি অষ্টমে বসে গেছে। একটা অ্যাংজাইটি কিন্তু থেকে যাচ্ছে, প্রচণ্ড একটা মানসিক চাপ বা উদ্বেগ, টেনশন, স্ট্রেস আপনি কুম্ভের মানুষ হলে আপনার বা আপনার ওপরে থাকছে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে কুম্ভের জাতক বা জাতিকারা মানসিক চাপের মধ্যে যাচ্ছেন এবং সময়টা সেরকমই হচ্ছে। দেখুন, এই মুহূর্তে বৃহস্পতি বাদ দিয়ে কুম্ভের ক্ষেত্রে একটা গ্রহ যে খুব ফরে রয়েছে এটা নয়, পরিষ্কার কথা। কারণ অন্যান্য রাশির ক্ষেত্রে যখন বলছিলাম, ধরুন তুলা রাশির দশমে শুক্র বসে গেছিল, খুব ভালো ফল দেবে, কন্যা রাশির একাদশে শুক্র ভালো ফল দেবে, এইগুলো তো ব্যাপার। কিন্তু এক্ষেত্রে 6th শুক্র, তাহলে মানসিক একটা চাপ বা ট্রেস তো থেকেই যাচ্ছে, এটা এক নম্বর। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেম বা চাপ ফ্যামিলি হেলথ নিয়ে। আপনি কুম্ভের মানুষ হলে আপনার পরিবার, আপনার পরিজনদের হেলথ আগামী কিছুদিন, মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের, আপনি তাদের বা আপনার যারা কাছের মানুষজন রয়েছেন তাদের শরীর বা স্বাস্থ্যগুলো নজর রাখছেন, প্রত্যেকটা মেম্বারে, স্পেশালি বাড়ির মহিলাগুলো, মা, 6 মহিলা, শুক্র মহিলা নির্দেশ করে। তা ষষ্ঠ রোগের জায়গায় শুক্র গেছে, তাহলে বাড়ির মহিলা বা মেয়েরা তাদের শরীর স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখবেন। এবং বন্ধুরা, ছোট ভোগান্তি হলেও ফেলে রাখবেন না। কিন্তু যেটা ম্যাসিভ হতে পারে, পারিবারিক কলহ, বনিবনার অভাব, আপনার সাথে আপনার পিতা, আপনার মাতা, এনাদের অ্যাডজাস্টমেন্টের একটা ভালো রকমভাবে সমস্যা তৈরি হচ্ছে। স্পেশালি কি বলুন তো, যেটা যেটা এফেক্ট দেবে, ভুল বোঝাবুঝি, ছোট ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি বা মতের মিল না হওয়া, মতের অমিল, এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউ করছে। তো বন্ধুরা, এই সময় আজকে ধরুন 26-27 তারিখ, এই যে প্রায় একটা মাস সামনের, এই সময় পুজো শুরু হয়ে যাচ্ছে, দুর্গা পুজো চলবে, শুরু হয়ে যাচ্ছে অলরেডি, পুজোর আমেজ শুরু হয়ে গেল। তো এখন থেকে আপনাদেরকে বুধের ট্রানজিট হবে, পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি, দেখুন কোনোভাবে অশান্তি হলে আমার পরিবারেই হবে, বা তো এই জায়গাটা বা এই দিকটা আমি নজর রাখবো বা লক্ষ্য রেখে চলবো।
এবং তার সাথে অ্যাড করব দাম্পত্য জীবনটাকে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, স্বামী বা স্ত্রী দুজনের বন্ডিং বা দুজনের সম্পর্কগত দিক বোঝাপড়ার অভাব। তাহলে বন্ধুরা মানসিক চাপটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন? মানসিক চাপটা এই দিক থেকেই আসবে যে কোনো না কোনোভাবে একটা ট্রেস থাকছে। আমি আমার পরিবার, আমার কাছের মানুষগুলোকে খুব বেশি পাশে বা সাথে বা সাপোর্টে হয়তো পাচ্ছি না। তো সামগ্রিক চাপটা বা চাপের জায়গাটা এটা, এবং অহেতুক অশান্তি। এবং আপনি যখন একজন হাউসওয়াইফ, এক্ষেত্রে আপনার বা আপনাদের প্রেশারটা আরও একটু বাড়ছে, আরও বেশি করে বেড়ে যাচ্ছে। তো এটা লক্ষ্য রাখছেন বা নজর রাখছেন। বুধ আপনার ক্ষেত্রে পঞ্চম এবং অষ্টমপতি কেতুযুক্ত হয়ে যাওয়া, এই পঞ্চম এবং অষ্টমপতি চেনা জানা, দেখুন মন খারাপ হয়তো কথা বলছি, চেনা জানা বন্ধু বান্ধবী এই সার্কেল সাবধান। যারা বন্ধুত্ব করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বন্ধু যারা রয়েছেন, আমি বলতে পারি ধরুন আপনার যদি 10 জন বন্ধু থাকেন বা 20 জন বন্ধু রয়েছেন, কজন আপনার পাশে দাঁড়ানোর মতো বন্ধু বা বান্ধবী সেটা একটু দেখুন, বা কজন সুবিধা নেওয়ার বন্ধু বান্ধবী সেটাও একটু দেখুন। কারণ যারা আছেন, যারা আশেপাশে রয়েছেন বা থাকছেন, তারা হয়তো সুযোগের জন্য, গোছানোর জন্য, নিজের আখের গোছানোর জন্য, নিজের পরিস্থিতিগুলোকে গোছানোর জন্য। তো বন্ধু এবং মুখোশধারী বন্ধুর থেকে সাবধান। হিসাব গন্ডগোল হতে পারে, ছোট ছোট মিস্টেকস হতে পারে, ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ এনার্জি, এই ব্যাপার কিন্তু বন্ধুরা থেকে যাচ্ছে। কি রাশি? আপনি যখন কুম্ভের মানুষ, আপনি যখন কুম্ভ রাশির জাতক জাতিকা, তো চাপটা বস এটা কুম্ভের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে চাপটা এটা, বা চাপের জায়গা হচ্ছে এটা। তো এটা আমি লক্ষ্য রাখবো। তাহলে মূলত আমি হাইলাইট করছি ফ্যামিলি হেলথ। আমি বলতে চাইছি শত্রুতা থাকবে। এবার আপনি বলবেন কোথা থেকে? আপনি আলাদা, আমি আলাদা, দুজনের কুম্ভ, দুজনের শত্রুতার জায়গা আলাদা, বাট কমন একটা জায়গায় আটকাচ্ছি, সেটা হচ্ছে শত্রুতা। এটা লক্ষ্য রাখবেন। পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ, পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা, এর যোগ বা এর জায়গা থাকছে। তো আমাকে এই দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। কিছু কাজের জায়গায় ট্রেস চাপবে, প্রেশারটা কয়েক গুণ বাড়বে, প্রেশার বা চাপ অনেকটা বাড়বে, অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ওটা হয়তো ম্যানেজ করে চলতে পারবেন বা আপনি ম্যানেজ করে নিতে পারবেন, আপনি কুম্ভের মানুষ হলে। তো কাজ নিয়ে ট্রেস হচ্ছে না, ঠিক আছে, কিন্তু শত্রুতা ভোগাচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের কোনো বড় অসুবিধা শারীরিকভাবে চলছে, বক্রী শনি, রাশির অধিপতি বক্রী, ধরুন আপনি কোনো বড় শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, বড়োভাবে কোনো শারীরিক অসুস্থতা চলছে বা শরীর নিয়ে একটু স্ট্রেস বা টেনশন চলছে, তাহলে আপনাকে আরও বেশি খেয়াল রাখতে হচ্ছে। মানে এটা কিন্তু আরও ভোগাবে। এবং অনেক ক্ষেত্রে পাজেলড হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তো বুধ কেতুর যোগ, বুঝতে না পারা, কি করব, কার কাছে যাব, কোন ডাক্তারবাবুর কাছে যাব। তো কি হবে, আমরা হয়তো সঠিকভাবে চিকিৎসা করাচ্ছি না, তো সেখান থেকে রোগটা আরও বেড়ে গেল বা অসুবিধাগুলো তৈরি হলো। তো আমাকে সামগ্রিকভাবে এই দিকগুলো, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। স্পেশালি পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বাড়ির মানুষজনদের সাথে সম্পর্ক, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা। আর একটা কথা, অষ্টমে মঙ্গল, প্রপার্টি নিয়ে কোনো রকম বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে। প্রপার্টি রিলেটেড কোনো রকম বিবাদ বা অশান্তি তৈরি হতে পারে, এইটা কিন্তু দেখতে হবে। এবং যদি অশান্তিগুলো লাগে তাহলে সেটা দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে বা নেবে। তো এটা নজর রাখছেন আগামী সময়টা কিছুদিন। কিন্তু বন্ধুরা দেখুন, খারাপগুলো তো বলছি, ভালোগুলোও বলবো, অবশ্যই ভালোটাও বলবো। আমি মেনলি বলছি শত্রুতা, মেনলি বলছি অশান্তি, চেনা জানা মানুষগুলোর সাথে অশান্তি, শরীর নিয়ে ভোগান্তি, বাবা মার শরীর নিয়ে ভোগান্তি। এবার ভালোটা বলি। দেখুন, আমি আপনাদেরকে বললাম কাজ বা কর্মক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে, কাজের জায়গায় প্রেশার আসছে, বা আপনি চাকরি ক্ষেত্রে যিনি যেখানে আছেন চাপে রয়েছেন। কিন্তু বন্ধুরা এই চাপটা পজিটিভ সেন্সে নেই। কাজের ক্ষেত্রে অনেক বেশি করে কাজ করা, কাজগুলো দেখানোর জায়গাটা থাকছে। এবং কর্মক্ষেত্রেও যে শত্রুগুলো থাকবে, পেছনে লাগার লোকগুলো থাকবে, আমি আপনাকে বলছি শুনুন, এরা মাথা ঝোঁকাবে, আপনি চাপ দেবেন, চাপে রাখবেন। আপনার শনি বক্রী এই মুহূর্তে দাঁড়িয়ে, তো আপনাকে ইনিশিয়ালি বাধা দিতে পারে, কিন্তু এই শনি ডিটারমাইন্ড হয়ে যান,
আপনাকে রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ। তাহলে শত্রু দমন এবং কর্মক্ষেত্রে যত নেগেটিভ থাক, যত খারাপ থাক, আমার মনে হয় আপনি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। খেটে আদায় করতে হবে বস, ভাগ্যর সাপোর্ট নেই। ভাগ্য শত্রুতা করবে, অদৃশ্য বাধা তৈরি করবে, কিন্তু বক্রী শনি মঙ্গলযুক্ত হওয়া, মঙ্গল যোদ্ধা, যুদ্ধ করে আপনি আদায় করে নেবেন। এইখানে বলার, আপনি যদি যুদ্ধ করতে না পারেন, সারেন্ডার করে দেন, চলো আমি হার স্বীকার করে নিলাম, ও শত্রুতা করছে আমি পালিয়ে যাব, তাহলে তো কিছু বলার নেই, তাহলে আপনি হেরে গেলেন। আদারওয়াইজ আপনাকে হারাতে পারবে না, আমি নিশ্চিত, কর্মক্ষেত্রে। এবং বন্ধুরা এর সাথে অ্যাড করছি, ব্যবসায় উন্নতি দেবে। সপ্তমে রবি বুধ কেতু। ব্যবসা কিভাবে হয়? কোনো বিজনেসম্যান যারা বিজনেস করেন কেউ বলেন না যে আমার এই প্রফিট হচ্ছে, আমার আজকে এত টাকার মাল বিক্রি হয়েছে, বলে না, কেউ বলবে না, কারণ ব্যবসাটা সিক্রেট পার্ট। আমরা ধরুন কোনো একটা, কেউ সরকারি চাকরি করেন, খুব উঁচু পোস্টে চাকরি করেন, আমরা একটা আন্দাজ করতে পারি যে এই মানুষটা এত টাকা মাইনে পেতে পারে, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ঘটনা এটা। তো এই বুধ কেতুর যোগ আমি বলতে পারি সবাই হয়তো পাবেন না, কিন্তু 100 জনে 30 জন যারা বিজনেসম্যান বা বিজনেসওম্যান, ব্যবসায় কিন্তু উঠবে এবং বিজনেস ভালো হওয়ার নির্দেশ করছে। তাহলে এই মুহূর্তে ব্যবসাটাকে বাড়ান, আপনি ভালো ব্যবসা করছেন, ভালো কাস্টমার ডিল, ভালো কাস্টমার ফ্লো, এটা কিন্তু পাবেন। এই ব্যাপারটা যথেষ্ট ভালো এবং ওভারঅল চাকরি বা বিজনেস পজিটিভ দিকে যাচ্ছে। বন্ধুরা, ষষ্ঠে শুক্র নবমপতি, ফ্রেশার্স এবং যারা চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে ফলাফল অত্যন্ত ভালো হচ্ছে। যারা ওই ইন্টারভিউ দিচ্ছেন, জবের ইন্টারভিউ দিচ্ছেন বা জবের চেষ্টা করছেন, ট্রাই করছেন, এনাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু অনেকটা ভালো হচ্ছে বা প্রগ্রেস এক্সপেক্ট করছি। তো বন্ধুরা, ফ্রেশার্সরা, পরিবর্তনকারী চেষ্টা করার মানুষগুলো ভালো ফল পাবেন। বন্ধুরা দেখুন, বিদ্যা অত্যন্ত শুভ ফল দিচ্ছে। পড়াশোনা ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে একটু মনোসংযোগ চির ধরবে কেতু বুধের যোগের জন্য, কিছু জনের ক্ষেত্রে, কিন্তু মূলত এটা বুঝবেন 7th হাউসে বুধ কেতুর যোগ, অনেকটা এনার্জি লস, অনীহা, পড়াশোনা ভালো না হওয়া, ইচ্ছাই না থাকা, এগুলো চলতে পারে, চলবেও হয়তো। কিন্তু যারা মোটামুটি জানেন যে আমাকে পড়াশোনা না করলে কিছু হবে না, বা বাবা মা হয়তো এই খুব কষ্ট করে পড়াচ্ছেন, কথার কথা, বা খুব কষ্ট করে পড়ছি, মানে যেটা সিরিয়াস, তাদের পড়াশোনায় কিছু না কিছু হয়ে যাবে, অনেকটা ভালো, কিছু না কিছু হয়ে যাবে মানে খারাপ হবে না, অনেকটা ভালো হবে। বিশেষত হায়ার লেভেলের এডুকেশান, গ্র্যাজুয়েশান পরবর্তী ধাপ, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক বা এই ধরনের যারা পড়াশোনাতে রয়েছেন, হায়ার এডুকেশান, উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা করা। অনেক সময় অনেকের থাকে না যে ভাই কোনোভাবে প্রজেক্ট এগোচ্ছে না, আটকে গেছি, প্রজেক্টটা এগোতে পারছি না, এগোচ্ছে না, চলছে না, এগোবে। অনেকের থাকে গাইড সাপোর্ট করছেন না, এখানে পঞ্চমে বৃহস্পতি গাইডের সাপোর্ট পাবে। আমি কেন এত জোর দিয়ে বলছি, পঞ্চমে বৃহস্পতি একাদশপতি একাদশকে দেখছে, তো স্টেবল সাকসেস আছে, লটারিতে উন্নতি নেই, খেটে পয়সা পাবেন, এইটা দেবে বৃহস্পতি, এটা দেবে বৃহস্পতি। তো হাজার একটা শত্রুতা থাক, যে যেখানে আছেন শত্রুতা, এবং যারা আপার লেভেলের এডুকেশন করেন তাদেরও প্রচুর শত্রুতা থাকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো অতটা চাপ হবে না। দেখুন, লাক্সারির কাছে কিছু ব্যয় হতে পারে, যে বাড়ির কাজে হাত দিতে চান, আমি টাকা পয়সা রিলেটেড জায়গাগুলো কিন্তু বেশ ভালোর দিকে যাচ্ছে। হয়তো বিশাল কিছু হাতে থাকবে না, ফ্যাক্ট, সত্যি কথা, কিন্তু যারা টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন, টাকা পয়সা নিয়ে কিছু ভাবছেন, মানে টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার, ক্যাশ ইন হ্যান্ড হবে, ক্রাইসিস হওয়ার কথা নয়। এবার একান্তই যারা বেকার, তাদের তো টাকা পয়সা কিছু নেই, তাদের বাবা মা যা দেবেন তা এটা, কিন্তু ওভারঅল যারা আর্নিং পারসনস, পুজোর সময় যে খরচাটুকু হবে, ধরাই থাকে আমাদের, সেগুলো তো হবে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে টাকার ফ্লো, টাকার চাপ কন্ট্রোলে থাকছে। লাক্সারিয়াস কোনো ইনভেস্টমেন্ট, যদিও 7.5 শেষ সময়, শেষ 2 বছর, ইনভেস্টমেন্ট, বাড়ির কাছে হাত দেওয়া, প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশনস, এগুলো কিন্তু
চলে বা চলতে পারে আপনি যখন কুম্ভের মানুষ। তো এই সময়টা এগুলোকে কাজে লাগান। দেখুন, আমি বলেছি প্রচুর শত্রুতা, বলেছি বন্ধুরা শত্রুতা করবে, কিন্তু এবার আমি বলবো আপনি ভালো কোনো অ্যাডভাইজার পাবেন। হয়তো সেটা একজন বা দুজন, কিন্তু এই অ্যাডভাইজার পাবেন যে ভাই তুই এটা করিস না, তুমি এটা করো, আপনি এটা করুন, এটা এইভাবে চলুন, এটা আপনার ভুল হচ্ছে। আপনি সারাউন্ডিংসে এরকম যদি কোনো মানুষ থাকেন যিনি জ্ঞানী বা বিচক্ষণ, বা তার সাথে আপনার ভালো সম্পর্ক, তার সাথে আরও কন্ট্যাক্টস বাড়ান, আরও কথা বলুন, আরও যোগাযোগ করুন, অ্যাডভাইস নিন, তার কথা শুনুন, এবং গুরু আধ্যাত্মিকতা আসতে পারে। যারা গুরু চাইছেন, গুরুকরণ করতে চাইছেন, আধ্যাত্মিকতার দিকে এগোতে চাইছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে অনেকটা ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট আসবে। আর লাস্ট কথা বলবো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম পারিবারিক বিবাদ, লিগাল ইস্যুস আসতে পারে, কোনো পারিবারিক জটিলতা বাড়তে পারে। এক্ষেত্রে এবার বলবো যাদের দীর্ঘমেয়াদী কোনো জটিলতা চলছে, বড় কোনো পারিবারিক অশান্তি লেগে গেছে, তাদের ক্ষেত্রে বলছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বুঝবেন ভালো করে, অশান্তি চলছে বা পারিবারিক বড় অশান্তি হয়েছে, সমস্ত প্রবলেম হয়তো 10-12 দিন 15 দিন চলবে, একটা মুখ কালাকালি মন কষাকষি চলবে, দিয়ে এটাকে সেটেলমেন্টে আসছে। তো স্টার্ট খারাপ হলেও শেষটা ভালো হচ্ছে। এটাই বন্ধুরা, আগামী কিছুদিন প্রায় পুজোর আগে পর্যন্ত এই ফলগুলোই হতে পারে, আশা করছি হবে। তো বন্ধুরা, খারাপগুলোকে সাবধান থাকুন, ভালোগুলোকে বার করুন, কিন্তু এখানে পুরুষাকার জিতবে, দৈব নয়। তো আমি খেটে বার করব, এটা হোক নীতি, এটুকুই থাক। পুজোর ভিডিও, অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন রইল, ভালোবাসা রইল। ভালো থাকুন বন্ধুরা, অনেকটা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে, পরিবার নিয়ে, কাছের মানুষ নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকুন। নমস্কার।